নমস্কার, সকলে কেমন আছো? দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে এতটা বৃষ্টি, মানে কিছু বলার নেই। সবাইকে আমার প্রাণ পূজা ডেলি ব্লগে কিন্তু স্বাগত জানাই। অবশ্যই কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। যেহেতু আমি নতুন, তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, কাজটা পুরো অগোছালো হয়ে গেল। এদিকে আমার মেয়ে টিফিন রেডি করে দিচ্ছে। আমার মেয়ে সকালে আলু সিদ্ধ ডাল ভাত ঘি দিয়ে খেয়ে যায়। এদিকে আমাদের খাবারের জন্য দুপুরের লাঞ্চ মেনু যা যা হবে সব রেডি করছে। এদিকে আমাদের আজকে হবে রুই মাছ। মাছটাকে ভালো করে আমি প্রথমে ধুয়ে নিলাম, আর এদিকে ডাঁটা বেগুন আলু এই দিয়ে আজকে আমাদের রুই মাছ হবে। আমার শাশুড়ি মা না বিশেষ একটা পেঁয়াজ রসুন খায় না, এই জন্য আমাদের রুই মাছটা পেঁয়াজ রসুন দিয়ে খুব কমই খাওয়া হয়। আর ফ্রিজটাও এতটা নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই। এদিকে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর এদিকে মাছগুলোকে ভাজা শুরু করে দিয়েছি। এদিকে ডাঁটা বেগুন আলু কেটে ভালো করে তেলে ভাজা ভাজা করে নিলাম। আর এটার মধ্যে আমি মশলা দেব হচ্ছে কালো জিরা, সাদা জিরা আর লঙ্কা বাটা, বাস আর কিচ্ছু না। এই দিয়েই আজকে হবে কিন্তু মাছের তরকারিটা। এইভাবে খেলে না পেটেরও ক্ষতি কম হয়। মানে মশলার পরিমাণটা কালো জিরাটাও অল্পই দিতে হবে, সাদা জিরাটাও অল্প, আর একটু লঙ্কার পরিমাণটা বেশি দিতে হবে, কারণ আবার ঝাল ঝাল না হলে একটু স্বাদ হবে না। তো এখানে নুন হলুদ মিশিয়ে যা যা লাগে দিয়ে দিলাম। এবার ভালো করে ওই সবজিগুলো ভাজা হলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিলেই বাস। তারপরে আর কি, মাছটা ঝোলটা টকবক করে ফুটবে আর মাছটা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনার ঝোল রেডি হয়ে যাবে। খেতে কিন্তু অপূর্ব হয়, একবার এভাবে ট্রাই করতে পারেন। মানে ডাঁটা আলু বেগুন যা লাগবে পরিমাণ মতো কেটে নিয়ে সেটার মধ্যে সাদা জিরা কালো জিরা লঙ্কা বেটে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন মাছটা দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল আমাদের মাছের ঝোল রেডি। খেতে কিন্তু অপূর্ব হয়। আর আমার শাশুড়ি মা এই রেসিপিটা খুব ভালো করতে পারে, তো উনিই রান্না করছে, আমি একটু ওনাকে হেল্প করে দিচ্ছি। তারপরে সামনে এদিকে ঝোল ফুটতে ফুটতে আমি ঘরের আরও যা কাজ ছিল করে নিলাম। আর দিনটা আজকে এত চ্যাপচ্যাপে দিন না, বৃষ্টির দিন হলে ভালোও লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার কাজেরও খুব অসুবিধা হয়। এদিকে মেয়েকে স্কুল থেকে আনারও টাইম হয়ে গেল। এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট, এখন মেয়েকে যাবো স্কুল থেকে আনতে। আজকে বিকেলে কিন্তু আরেকটা আমার কাজ আছে, খুব দরকারি কাজ, আপনারা একটু পরে জানতেই পারবেন বিকেলে আমি কি যাব, কিছু পূজার কেনাকাটা করতে যাবো। আর দেখতে পাচ্ছেন ঝোলটা কি সুন্দর হয়েছে, দেখতেই খুব সুন্দর হয়েছে, তাহলে বুঝুন খেতে কতটা ভারী হবে। তো আজকে আমরা সন্ধ্যাবেলা চলে গেলাম, মা যেহেতু এসেছিলো কিছু কেনাকাটা করার ছিল, কেনাকাটা করতে আমরা আজকে চলে গেলাম পোড়মাতলায়। এই হচ্ছে আমাদের পোড়মাতলা। আর আমাদের পোড়মাতলা নবদ্বীপের পোড়মাতলা আপনারা তো সকলেই জানেন মা পোড়মা কতটা জাগ্রত। আর এখানে জানেনই তো ঠাকুরের কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। তো চলুন এক এক করে আমরা এই রাস্তা অতিক্রম করে চলে যাচ্ছি শাড়ির দোকানে। আজকে কিন্তু প্রচুর শাড়ির কালেকশন দেখবো, আপনারা কিন্তু শেষ অবধি দেখবেন, তবে শাড়ির কালেকশনগুলো দেখতে পাবেন। কি কি কালার আছে এখানে? দেখলাম যে সবুজ, এই সাইড দিয়ে দেখলে কালার বুঝতে পারবে। একটা সবুজ সবুজ দেখলাম যে কোথায় জানো, এটা কি কালার গো? ছাই ছাই কালার, এটা খস খসা মনে হচ্ছে। এই যে এই সবুজটা দেখাও, এই সবুজটা দেখে মনে হবে সুতি, কিন্তু সুতি না, মাহেশ্বরী কটন। এই যে এখন যে শাড়িগুলো দেখাচ্ছে শাড়িগুলোর নাম হচ্ছে মাহেশ্বরী কটন। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, আর কালারগুলো আরো সুন্দর। এই সাইড দিয়ে তো সবুজ দেখলাম, এই সাইড দিয়ে দেখলে কালার বুঝতে পারো, এই সাইড দিয়ে দেখলে বুঝতে পারো। ও এই সাইডটাই দেখেছি। ও কোথাও ডিসপুট নাই তো? তুমি চেক করে দাও। আমি চেক করলে ভাঁজ করতে পারবো না, তা আমরা চেক করলে কি করে ভাঁজ করব? একটা শাড়ির রংগুলো ভালো আছে। হ্যাঁ নাও, যেটা পছন্দ হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা একটু দাদা দেখি দাও, বেশি খুলবা না, একটু দেখি দাও। আমার তো সব থেকে নিচে কালারটাই ভালো হচ্ছে, বেগুনিটা। এদিকে দেখো একের পর এক আমার মা শাড়ি দেখতে ব্যস্ত, তো নিবে কিন্তু একটাই, কিন্তু দেখছো কতগুলো। আমাদের তো স্বভাবই এরকম মেয়েদের যে প্রত্যেকটা শাড়ি দেখবো, নেব যেটা ইচ্ছা নেব, কিন্তু শাড়ি আমরা প্রচুরই দেখবো।
এই শাড়িটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু আমার মায়ের কাছে পছন্দ হয়েছে। আমার মায়ের কাছে অন্য শাড়ি পছন্দ হয়েছে, এবার তার শাড়ি, তার যেটা ভালো লাগবে সেটাই তো সে নেবে। তো চলো, এই শাড়িটাও সাইড করে দিল। এবার আমার দেখার পালা। এবার আমাকে কিছু শাড়ি দেখালো যে শাড়িগুলো আমার অলরেডি আছে, তাই জন্য আমি বললাম না, এই শাড়িগুলো আমার ভালো লাগলেও কালারগুলো আমার কাছে আছে, বেশ চলবে না। তো একের পর এক ভাই শাড়ি দেখাতেই থাকলো। শাড়ি খসখসে না, পরলে না, এই একটা কালার, এটা কিন্তু পরলে আমার ভালোই লাগবে। এগুলো এটা পরলে দেখতে ভালোই লাগবে। এগুলো কেমন রেঞ্জ এগুলো আবার? এটা 925। এখন যে শাড়িটা দেখাতে চলেছে এটার নাম হচ্ছে ইক্কত। এই শাড়িগুলো কালারটা কিন্তু বেশ সুন্দর, সবুজ মানে গ্রিন বটল আর হচ্ছে পিঙ্কের একটা কম্বিনেশন। এটা নিবা? আঁচলটা ভিতরে আছে, আঁচলটাও খুব সুন্দর। কি সুন্দর। এটার নাম কি? সাউথ সি, বেঙ্গল সি। এটা কি বলে? ইক্কত মানে ওই যে এই যে দেখো ওখানে লাইন করে লেখা আছে। এই কালারটাও খুব সুন্দর। নিবা? এটা নিবা? নি না একটা বারবার। আচ্ছা, এটা রাখো তো সাইডে, দেখে নাও ভালো করে। যেটা দেখে যাবে সেটা পরের দিন পাবা না। আমি তো শাড়ি নিব আমার আশাই হয় না। আমি একটু ভাবছি সিল্কের মধ্যে নেবো। তোমাদের মধ্যে সিল্কের মধ্যে আছে দামি এর থেকেও? না না, সিম্পল। কিরকম টাইপের নেব? আমি ছবি দেখাবো। ছবি নাই, 2-3 হাজার টাকার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম চিকমিকা নাই, সিম্পল, ওরকমই সিম্পল সিল্কের মধ্যে। এটাও সুন্দর মা, এটা পরলে দেখতে ভালো লাগবে। এটা একটু খুলে দেখাও তো দাদা। খোলো তো এটা দেখি। এটাও খুব ভালো লাগবে পরলে, ওটার থেকে এটা বেশি ভালো লাগবে না পরলে? অতটাও খসখসে না যতটা মনে করছো। হ্যাঁ এটা না না, তো ওটা নাও। কোনটা? এই শাড়ি আছে আরো দেখাবে এক রঙের মধ্যে। তো ওটা এক রঙ না তো কি? তো চলো, আমাদের প্রায় শাড়ি দেখা হয়ে গেল আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন।